নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। লাগাও সায়নীর পরে এবার তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছে, ভালো তৃণমূল সাজার চেষ্টা করছে। এতদিন যে মহুয়া মৈত্র শুভেন্দু অধিকারীকে মির্জাফর গদ্দার বলে আক্রমণ করতো, আরও অত্যন্ত কুরুচিকর ভাষায়, নোংরা ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতো, এখন সেই মহুয়া মৈত্র শুভেন্দু অধিকারীর প্রশংসা করছে। কি বলেছে মহুয়া মৈত্র, কোট আনকোট আমি আপনাদেরকে বলছি, তারপরে বাকি আলোচনা করব। মহুয়া মৈত্র বলেছেন, বিদ্রোহী সাংসদদের তুলনায় শুভেন্দু অধিকারী অনেক ভালো ছিলেন। শুভেন্দু অধিকারী দল ছাড়ার প্রসঙ্গ টেনে মহুয়া মৈত্র বলেন, শুভেন্দু অধিকারী অভিষেককে গ্রহণ করতে মানতে চাননি। ওর মত ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পার্টির নম্বর 2 হওয়া উচিত ওনার। ও এটাও জানতেন যে অভিষেক বেঁচে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় এই পদ ওকে দেবেন না। শুভেন্দু সাপ বলেছিলেন যে আমি মানছি না, বিজেপিতে যাচ্ছি। 2020 সালে তিনি বিজেপিতে চলে গেছেন। শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে আরও বলেন মহুয়া মৈত্র, আমি ওকে সম্মান করি। শুভেন্দুর আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। অন্য দলে যাওয়ার পরে কথা হয়নি, কিন্তু সম্পর্ক আছে। আগে যখন একসঙ্গে পার্টি করতাম খুব ভালো সম্পর্ক ছিল। উনি স্বচ্ছভাবে কাজ করেছিলেন। এরা কি করেছে আজকে দেখুন আপনারা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন, তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গেছিলেন। তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে, মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে গেছিলেন এবং বিজেপিতে গিয়ে তিনি লড়াই করেছেন। 5 বছর বিরোধী দলনেতা হিসাবে তিনি লড়াই করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই জায়গা থেকে আমি শুভেন্দু অধিকারীকে সম্মান করি। এই কথাগুলো আজকে মহুয়া মৈত্র বলছে। মানে বুঝতে পারছেন তো শুভেন্দু অধিকারীর প্রশংসা কেন করছে, কি উদ্দেশ্য নিয়ে করছে, কেন শুভেন্দু অধিকারীকে তেল দিচ্ছে। এটা প্রথম ধাপ, ভালো তৃণমূল হওয়ার এটা প্রথম ধাপ। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন তৃণমূল ছেড়ে দিয়েছে। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপিতে আসেনি, এই কথা সত্য। তিনি 5 বছর বিরোধী দলনেতা হিসাবে লড়াই করেছেন। বাংলার প্রতিটি কোনায় কোনায় গিয়ে তিনি লড়াই করেছেন, বিজেপির জন্য লড়াই করেছেন। পরিবর্তনে শুভেন্দু অধিকারীর একটা বড় ভূমিকা রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং শুভেন্দুর মতো সাহস অনেকেই দেখাতে পারেননি। অনেকেই তো 2021-এর আগে আপনারা দেখেছেন তৃণমূল ছেড়ে এসেছিলেন, ভেবেছিলেন বিজেপি 2021-এই ক্ষমতায় চলে আসছে, তৃণমূল ছেড়ে এসেছিলেন। তারপরে যখন দেখলেন যে বিজেপি ক্ষমতায় আসতে পারলো না, বিজেপি সরকার করতে পারলো না, তারপরে আবার তৃণমূলে ফিরে গেছেন। অনেকে এরকম রয়েছেন, কিন্তু শুভেন্দু অধিকারী কম্প্রোমাইজ করেননি। শুভেন্দু অধিকারী তৃণমূলকে সরানোর জন্য রাত দিন লড়াই করেছেন। সেই লড়াইকে আমরা কুর্নিশ জানাই। এটা তো কঠিন সত্য। মহুয়া এই কথাটা বলেছে, একেবারে সত্য। আমি 100% মহুয়ার সঙ্গে সহমত পোষণ করি, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আজকে মহুয়া মৈত্র এই কথাগুলো কেন বলছেন? এতদিন কেন আপনি শুভেন্দু অধিকারীর প্রশংসা করেননি? এতদিন তো শুভেন্দু অধিকারীর বাবা তুলে, শুভেন্দু অধিকারীর মা তুলে অত্যন্ত নোংরা ভাষায়, কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। শুভেন্দু অধিকারীকে বাংলাদেশি বলেছেন, রোহিঙ্গা বলেছেন, শুভেন্দু অধিকারীকে মির্জাফর বলেছেন, গদ্দার বলেছেন। ব্যক্তিগত স্তরে গিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। আজকে শুভেন্দু অধিকারীকে ভালো মনে হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিধায়করা বেরিয়ে গেছে, তৃণমূল কংগ্রেস ছেড়ে এখন সাংসদরা বেরিয়ে গেছে। তৃণমূলের যারা জয়ী সাংসদ ছিলেন 2024-এর লোকসভা নির্বাচনে, যারা তৃণমূলের টিকিটে জিতেছিলেন, তারা তৃণমূলকে বুড়ো আঙুল দেখিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল থেকে বেরিয়ে যাচ্ছেন। সেই দলেই এবার নাম লেখাতে যাচ্ছেন মহুয়া মৈত্র। এটা প্রথম ধাপ। আমি আপনাদেরকে বলছি, একেবারে দায়িত্ব নিয়ে বলছি, আজকে 13 তারিখ, 13ই জুন। এই ভিডিওটা ইউটিউবে থাকবে, তো আপনারা মিলিয়ে নেবেন। 1 মাসের মধ্যে মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ওই বিক্ষুব্ধ যারা তৃণমূল সাংসদ রয়েছেন, যারা এনডিএতে যাওয়ার চেষ্টা করছেন, তাদের দলে নাম লেখাবেন। এবং আমার কাছে সেই খবর রয়েছে কোন কোন বিজেপি নেতাকে মহুয়া মৈত্র মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে, সেই খবরও আমার কাছে রয়েছে। মহুয়া মৈত্র পাল্টি মারবে, সময়ের অপেক্ষা করুন, শুধুমাত্র সময়ের অপেক্ষা করুন। এতদিন এই মহুয়া মৈত্ররা হিন্দু ধর্মকে কিভাবে অপমান করেছে, সায়নী ঘোষ হিন্দু ধর্মকে কিভাবে অপমান করেছে, কেউ শিবলিঙ্গে কন্ডম পরিয়েছে, কেউ মা কালীকে সিগারেট খাইয়েছে, মতুয়াদেরকে নোংরা ভাষায় আক্রমণ করেছে, তুলসীর মালা, ওই কাঠের মালা গলায় দিয়ে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চাইতে চলে আসেন আর বিজেপিকে গিয়ে ভোট দেন। এইভাবে আক্রমণ করেছিল মহুয়া মৈত্র। আমরা কিছুই ভুলে যাইনি, বাংলার মানুষ কিছুই ভুলে যায়নি। আজকে মহুয়া মৈত্র দেখছে যে তৃণমূল থেকে যে এতদিন ক্ষীর খেতাম, মালাই খেতাম, ঘি খেতাম, সেই ক্ষীর, মালাই, ঘি খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আর তৃণমূল কংগ্রেসে থেকে ক্ষীর মালাই খেতে পারবো না।
আস্তে আস্তে মহুয়া মৈত্র এখন ডিগবাজি খাওয়ার চেষ্টা করছে, এখন শুভেন্দু অধিকারীর প্রশংসা করছে। এটা প্রথম ধাপ, আমি আপনাদেরকে বললাম না, এটা প্রথম ধাপ। মিলিয়ে নেবেন মহুয়া মৈত্র কোন বিজেপি নেতাকে দিল্লিতে মেসেজ করেছে। যতই আপনারা ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করুন না কেন, বাঙালি হিন্দুরা এই মহুয়া মৈত্র, সায়নী ঘোষদেরকে কখনোই ক্ষমা করবে না, ভালো চোখে দেখবে না। যেভাবে তৃণমূল নেতাদেরকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, পচা ডিম ছুঁড়ে মারা হচ্ছে, জাহাঙ্গীরকে যেভাবে হাফ প্যান্ট পরিয়ে পুলিশ একেবারে ঘোরাচ্ছে, হ্যান্ডকাপ পরিয়ে ঘোরাচ্ছে, এই সমস্ত কিছু দেখে মহুয়া মৈত্রর বুক ধরপড় করতে শুরু করেছে, সায়নী ঘোষের বুক ধরপড় করতে শুরু করেছে। তৃণমূলের ক্ষীরমালাই তো খেতে পারবোই না, উল্টে আরও কোমরে দড়ি পড়তে পারে, জেলে যেতে হতে পারে, রাজনৈতিক কেরিয়ার তো শেষ হয়েই যাবে, তার সঙ্গে জেলও খাটতে হতে পারে। সেখান থেকেই বাঁচার একটা চেষ্টা করছে। আমার মনে হয় না এই উদ্দেশ্য সফল হবে। যারা আজকে বিক্ষুব্ধ সাংসদ তৃণমূল কংগ্রেসের, যারা মনে করছেন যে এনডিএকে সমর্থন দিয়ে বেঁচে যাব, আপনাদেরও হিসাব হবে। অমিত শাহ এই রাজ্যে ভোটের আগে এসে বলেছিলেন, তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত নেতা আছেন, যারা চোর রয়েছেন, যারা গুন্ডা রয়েছেন, তাদেরকে উল্টো করে ঝোলাবো। অমিত শাহ কথা রাখবেন। আমার মনে হয় না শুভেন্দু অধিকারী এদেরকে ক্ষমা করবে। আজকে যতই প্রশংসা করুক না কেন, যতই তেল লাগানোর চেষ্টা করুক না কেন শুভেন্দু অধিকারী বলেছেন একেবারে সবকা সাথ সবকা বিকাশ নেই হোগা, সির্ফ সবকা হিসাব ভি হোগা। এই মহুয়া মৈত্ররা তো ধোয়া তুলসী পাতা না, এই সায়নী ঘোষরা তো ধোয়া তুলসী পাতা না। আজকে তৃণমূল ছেড়ে দিলেই ধোয়া তুলসী পাতা হয়ে যাওয়া যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যত রকমের দুর্নীতি এই মহুয়া মৈত্র, এই সায়নী ঘোষরাই তো করেছে, এই তৃণমূল নেতারাই তো করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এলাকায় এলাকায় গিয়ে তো তোলাবাজি করেনি, এরাই তোলা তুলেছে, এরাই মানুষের জমি দখল করেছে, এরাই দুর্নীতি করেছে। সেখান থেকে 25% নিজেদের জন্য রেখে 75% কালীঘাটে পাঠিয়েছে, ভাইপোর কাছে পাঠিয়েছে। আজকে ভালো হওয়ার চেষ্টা করছেন, আজকে ভালো তৃণমূল সাজার চেষ্টা করছেন। 5 বছর অন্তত বিরোধিতা করুন, 5 বছর বিরোধী দলে থাকুন, 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। আসল বেইমান তো আপনারা, শুভেন্দু অধিকারী বেইমান না। শুভেন্দু অধিকারী তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন তৃণমূল ছেড়ে চলে এসছে, নিজের সমস্ত মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে এসছে, পদ ছেড়ে দিয়ে চলে এসছে, খালি হাতে বিজেপিতে এসছে। বিজেপির জন্য লড়াই করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে নন্দীগ্রামে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এইবার ভবানীপুরে হারিয়েছে, নন্দীগ্রামে হারিয়েছে, 2 জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে। আজকে শুভেন্দু অধিকারীর প্রশংসা করে, শুভেন্দু অধিকারীকে তেল দিয়ে আপনারা ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছেন, রাস্তা পরিষ্কার করছেন, বিজেপিতে আসার রাস্তা পরিষ্কার করছেন, এনডিএতে আসার রাস্তা পরিষ্কার করছেন। সেটা হবে না, আমরা হতে দেব না। এই রাজ্যের বাঙালি হিন্দুরা সেটা মেনে নেবে না, বাংলার হিন্দুরা সেটা মেনে নেবে না। যাদেরকে আপনারা দিনের পর দিন অপমান করেছেন, শিবলিঙ্গে কন্ডম পরিয়েছেন, মা কালীকে সিগারেট খাইয়েছেন, নোংরা নোংরা ভাষায় হিন্দু ধর্মকে আক্রমণ করেছেন, হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন, আপনাদের কি বাঙালি হিন্দুরা ক্ষমা করে দেবে? জার্সি পাল্টে নিলেই আপনাদের 7 খুন মাফ হয়ে যাবে, মানুষ সব কিছু ভুলে যাবে, এটা আপনারা মনে করছেন? মানুষ কিছু ভুলবে না, সবার হিসাব হবে, সবার হিসাব হবে। শুভেন্দু অধিকারী এত সহজে আপনাদেরকে ক্ষমা করবে না। যা যা দুর্নীতি করেছেন, জেলের ভাত আপনাদেরকে খেতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকে আপনারা তো বেইমানি করছেন, আপনারা গদ্দারি করছেন। আজকে এই সায়নী ঘোষ, মহুয়া মৈত্ররা খুব ভালো করে বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলে যেতে আর বেশি সময় লাগবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো এমনিই রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক একেবারে কেরিয়ার শেষ করে দিয়েছে, এখান থেকে আর ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। আর ভাইপোর তো কোনো রাজনৈতিক দূরদর্শিতাই নেই, রাজনীতির বোঝে না ভাইপো, পলিটিক্সের বোঝে না। এই ভাইপোকে তেল দিয়ে, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল দিয়ে এখন আর কোনো লাভ হবে না, এখন আর সেই ক্ষীর মালাই খেতে পারবে না। সেই জন্যই এখন শুভেন্দু অধিকারীর গুণকীর্তন করছেন, শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন। আরে শুভেন্দু অধিকারীর প্রশংসা বাঙালি হিন্দুরা করে, আপনার প্রশংসার দরকার পড়বে না শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর কাজ শুভেন্দু অধিকারীর প্রশংসা করবে, শুভেন্দু অধিকারীর পারফরমেন্স বাঙালি হিন্দুরা দেখে শুভেন্দু অধিকারীর প্রশংসা করবে। আপনার প্রশংসার কোনো দরকার নেই, আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, যে দলে আছেন সেই দলেই থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে থাকুন, হাওয়াই চটির তলায় থাকুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে থাকুন,
ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করবেন না, তৃণমূলের কেউ ভালো না, তৃণমূল দলটাই পচা, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, আপনারা সবাই চোর, আপনারা কেউ ধোয়া তুলসী পাতা না, তাই ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করে লাভ নেই। শুভেন্দু অধিকারীর প্রশংসা করে এইসব তেল লাগিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করে কোনো লাভ নেই, আপনাদের জন্য দরজা বন্ধই থাকবে। বাঙালি হিন্দুরা আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাঙালি হিন্দুরা আপনাদেরকে পছন্দ করে না, রাস্তায় বেরোলে পচা ডিম ছুঁড়ে মারবে। যতই জামা বদলানোর চেষ্টা করুন না কেন, জার্সি বদলানোর চেষ্টা করুন না কেন, কোনো লাভ হবে না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা যদি আমার সঙ্গে সহমত হন অবশ্যই লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।